আমরা চাচ্ছি তাদের ন্যায় বিচার, যারা শহীদ হয়েছে তাদের ন্যায় বিচার। আজকে আমাদের যে দাবি, আমাদের শহীদ ভাইরা শহীদ হয়েছে, সেটার সুবিচার এখন আমরা পাইনি। আজ 5 সেপ্টেম্বর শহীদী কর্মসূচি ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে গত 5 আগস্ট ছিল ঢাকা টু লং মার্চ কর্মসূচি, যে কর্মসূচিতে পতন ঘটেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। তাদের কি কি দাবি জানবো আজকের এই প্রতিবেদনে। যাদের জন্য আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি, আমাদের শহীদ ভাইদের, তাদের ন্যায় বিচার। শুধু যারা শহীদ তারা না, অনেকে আছে যারা অনেক বাজেভাবে ইনজুর্ড। হাসপাতালে গেলে এখন অনেকে দেখা যাবে কারোর হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে। তো তাদের বিনিময়েও কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। জুলাই মাসে রক্তাক্ত যারা আমাদের ভাইদের করেছে, যাদের জন্য ভাইরা জন্য প্রাণ দিয়েছে, যারা হচ্ছে মারে, তাদের জন্য নেতৃত্ব আমরা বিচার চাচ্ছি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে ফ্যাসিস্ট হাসিনা, দুর্নীতিবাজ স্বৈরাচার ফ্যাসিস্টদের এই দেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র জনতা, এই দেশের সাধারণ মানুষ, সেই স্বাধীনতা যেন কোনো কারণে অসাধুদের কারণে সংখ্যাগরিষ্ঠদের উপরে হামলা করে নির্যাতন করে সেই স্বাধীনতাকে ভিন্ন খাতে রূপান্তরিত না করতে পারে। আমরা চাচ্ছি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে ওদের ফ্যামিলিকে আদৌ ঠিক আছে কিনা, ঠিক নাই, সেই বিষয়ে আমরা আজকে এইখানে আসা। যারা মেরেছে তাদেরকে আইনের আওতায় ভুক্ত করে তাদেরকে বিচার করা, তো আমাদের এটিই মূল দাবি। তাছাড়া যেহেতু স্বাধীনতার 1 মাস পূর্তি, সেটি আমরা তাদেরকে আজকের দিনে আরো ভালোভাবে স্মরণ করতে চাই। প্রথমে আলহামদুলিল্লাহ যে আমরা দীর্ঘ ঠিক পিছনে যদি 1 মাস পিছনে ফিরে যাই, সেদিনই এই ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশে আমাদের ছাত্র জনতা সহ সাধারণ মানুষ যে অত্যাচারের শিকার হয়েছে, তার থেকে আল্লাহ আমাদের আজকে স্বাধীনতা দান করেছে, এই জন্য বারবার আলহামদুলিল্লাহ প্রকাশ করছি। আগে একটা আমাদের অনেক কষ্ট যে আমাদের ছাত্র ভাই মারা গেছে, তো ওটার লক্ষ্যেই 9 দফা, পরবর্তীতে 8 দফা দাঁড়িয়ে বাড়তে, পরবর্তীতে 1 দফা যে সরকার পতন। তো পথে আমরা বিজয় লাভ করি, স্বাধীন হয় একটা স্বৈরশাসক কবল থেকে। এখন 1 মাস বাহিত হয়ে যারা এই দেশের আমাদের এত বড় ক্ষতি করেছে, তারা শুধু মানুষ মারে নাই, আমাদের জাতিকে আরো 5, 10, 20 বছর পিছিয়ে নিয়ে ফেলছে। আমরা চাই তাদেরকে আমাদের মাঝে আনুক, এনে কঠিন শাস্তির ব্যবস্থা করুক। আজকের এই ছাত্র জনতার আন্দোলন সমাবেশ, রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন কোনোভাবে মলান না হয়, সেজন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এবং আমরা চাই স্বৈরাচার নিপাত হয়েছে, আরেকজন স্বৈরাচারের জন্ম যেন না হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে পারিবারিক গণতন্ত্র নিপাত যাক, কোনো পরিবার থেকে বারবার যেন নির্বাচিত না হয়, এদেশের মানুষের ভোটের অধিকার যেন নিশ্চিত হয়, মানুষের গণতন্ত্র যেন নিশ্চিত হয়, স্বাধীনতা যেখানে যেখানে সংবিধানে ভুল আছে সেগুলা দেশের ছাত্র যুব সমাজকে নিয়ে সেগুলা আবার সংশোধন করা হোক। বাংলাদেশ যেহেতু একটি মুসলিম দেশ, সেই হিসেবে আমাদের প্রিয় আমরা যেটুকু বজায় রাখি, কিছু রাজনৈতিক দল তার এই আইনে ব্যবহার করে, যেটা দেখেন আমাদের ফ্যাসিবাদের যে ঘটনা ঘটেছে, সে থেকে আমরা আসলে মুক্তি চাই। এর জন্য কঠোর যদি আইন বাস্তবায়ন হয়, যেই করুক এই সংখ্যালঘু নামে যে অত্যাচার, এটা কিন্তু সে আর পার পাবে না। তা আমাদের দাবি হচ্ছে গিয়ে এই গণসমন্বয়ক নাহিদ উপদেষ্টা হয়েছেন অনেক ঘাত প্রতিঘাত নিয়ে, সেই জায়গা থেকে আমি বলতে চাই তারা এই সমন্বয়ক যেন এই সংখ্যালঘু নির্যাতনটা নিয়ে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয় এবং অতি দ্রুত। ছাত্র জনতার এই দাবিগুলো কি পূরণ করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার? পরবর্তী সরকারের রূপরেখায় কি এই দাবিগুলো পূরণ হবে? এমনটাই দেখার আশায় পুরো দেশবাসী। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।